আমদানি করা যন্ত্রাংশ সংযোজন করে অনেক প্রতিষ্ঠান উৎপাদনমুখী শিল্পের কর সুবিধা নিচ্ছে, যা বন্ধে আসছে বাজেটে সংযোজন শিল্পের জন্য পৃথক কর কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। বুধবার রাজস্ব ভবনে এ খাতের উদ্যোক্তাদের সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। ফিচার ফোন দিয়ে শুরু হলেও স্থানীয় উৎপাদকরা এখন দেশে তৈরি করছেন স্মার্টফোন। কারখানা গড়ে তুলেছে বহুজাতিক মোবাইল ফোন প্রতিষ্ঠানও সরকারের নীতি সহায়তা নিয়ে। যদিও শর্ত আছে, যন্ত্রাংশ আমদানি করে সংযোজন নয়, ফোনের ব্যাটারি, চার্জারের মতো অন্যান্য অনুষঙ্গ তৈরি করতে হবে স্থানীয়ভাবেই, যা 2020 সাল পর্যন্ত শিথিল চায় উদ্যোক্তারা। চার্জার এবং ব্যাটারি এটা স্যার একটা তৃতীয় পক্ষ তৈরি করে, ভেন্ডররা তৈরি করে। আমরা যদি স্যার এখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এসএমটি করতে পারি এবং পূর্ণাঙ্গ ম্যানুফ্যাকচারিং এখানে শুরু করতে পারি, আমাদের এখানে স্যার বিদেশি যত বড় বড় ইন্ডাস্ট্রি আছে যারা বিশ্বে বড় বড় ব্যাটারি বানায়, চার্জার বানায়, হাউস কেসিং বানায়, তারাও কিন্তু স্যার 1 বছরের মধ্যে এখানে চলে আসবে। বৈঠকে ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তাদের কাঁচামালের উপর আমদানি সম্পূরক ও নিয়ন্ত্রণ শুল্ক বর্তমানের থেকে অন্তত 5 ভাগ হারে কমানোর প্রস্তাব করেছে। সফটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন বেসিস কর অব্যাহতি সনদের সহজীকরণের সুপারিশ করেছে। প্রস্তাব দিয়েছে তাদের কর্পোরেট কর হার 35 ভাগের বদলে 10 ভাগ করার। আর বাংলাদেশ কম্পিউটার সমিতি তাদের পণ্য যন্ত্রাংশে আগের মতো মূসক অব্যাহতি চেয়েছে। আমাদের 2024 পর্যন্ত যারা লোকাল সফটওয়্যার ডেভেলপ করে এবং আইটিএস এ তারা আয়কর মুক্ত। এটা প্রতি বছরই কিন্তু স্যার আপনাদের এখান থেকে নিতে হচ্ছে এবং এটা দেখা যায় যে মিনিমাম স্যার 1 থেকে 2 মাস, কোনো ক্ষেত্রে 3 মাস চলে যায় স্যার। বাড়ি ভাড়ার উপর আমাদের 15% ভ্যাট দিতে হয়। অবশ্য দেখেন তৈরি পোশাক নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু বাড়ি ভাড়ার উপরে ভ্যাটটা দেন না। তো আমাদেরকেও আমরা দাবি জানাচ্ছি যে বাড়ি ভাড়ার উপরে যেন আমাদের ভ্যাট না দিতে হয়। বৈঠকে এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের তথ্য প্রযুক্তি খাতের এই বিকাশের জন্য সব ধরনের নীতি সহায়তা দেবে সরকার। তিনি ব্যবসায়ীদের আহ্বান জানান সংযোজনের বদলে নিজস্ব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার। অ্যাসেম্বল যারা করে তারা কিছু বেনিফিট মানে আমাদের কাছ থেকে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের অজ্ঞাতেই কিছু বেনিফিট তারা পেয়ে আসছিল। তো এইটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে, আমরা এদেরকে আলাদা করব। ম্যানুফ্যাকচারার এবং অ্যাসেম্বলাররা একই ধরনের সুবিধা পাবে না এবং আমরা চাইবো যারা অ্যাসেম্বল করে তারা ম্যানুফ্যাকচারার হয়ে যায়। সেই সঙ্গে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের সরকারি পরিকল্পনার কথা তুলে ধরে এনবিআর চেয়ারম্যান জানান, আগামী দিনে সব খাতকেই নগদ সহায়তা ও বন্ড সুবিধা দেওয়া হবে। তবে এজন্য তিনি পণ্যের মান উন্নত করতে তাগিদ দেন উদ্যোক্তাদের। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।